আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছেন। আজকে আমরা শুনব হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরতের পর পানির অভাব দেখা দিল, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কিছুদিনের মধ্যে মদিনায় হিজরতের পরিবেশ সৃষ্টি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাকে মদিনায় হিজরত করার ইঙ্গিত দিলেন। এ সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবার পরিজন সহ মদিনায় চলে গেলেন। তিনি সেখানে হযরত আউস ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মেহমান হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও হযরত আউস রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন। এই ভ্রাতৃত্ব উভয় পরিবারকে এত বেশি প্রেম প্রীতি ও একান্ততার বন্ধনে আবদ্ধ করেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালে হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সারা জীবন শোক করেন এবং তার জন্য অত্যন্ত করুণ মার্সিয়া লেখেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনা আগমনের পর মুহাজিরগণের পানির কষ্ট দেখা দিল। শহরে একমাত্র রুমাকূপের পানি পানোপযোগী ছিল, কিন্তু জৈনুক ইহুদি ছিল এ কূপটির মালিক এবং এটিকে সে নিজের উপার্জনের মাধ্যমে পরিণত করেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই বিপদ থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য কূপটি নিজে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিতে চাইলেন। বহু চেষ্টায় ইহুদি কূপের অর্ধেক স্বত্ব বিক্রয় করতে সম্মত হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 12,000 দিরহামে অর্ধেক কূপ ক্রয় করলেন। উভয়ের মধ্যে চুক্তি হলো যে একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কূপটি ব্যবহার করবেন এবং অন্যদিন তা ইহুদির দখলে থাকবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পালার দিন মুসলমানরা কুয়া থেকে 2 দিনের প্রয়োজন মতো পানি তুলে রাখত। কিছুদিনের মধ্যে ইহুদি দেখল এই কুয়া থেকে তার লাভবান হবার পথ রুদ্ধ হয়ে গেছে। তখন সে অবশিষ্ট অর্ধেক সত্ত্ব বিক্রয় করতে প্রস্তুত হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 8,000 দিরহামে ওই অর্ধসত্ত্ব ক্রয় করে কূপটি পুরাপুরি মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। এভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মুসলমানদের পানির কষ্ট দূর করার জন্য পানির কূপ ওয়াকফ করলেন। আল্লাহ অবশ্যই তাকে এর প্রতিদান দেবেন। এ ছিল আজকের আলোচনা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন